আপনারা ইতিমধ্যে শুনেছেন যে হাসানা ফাউন্ডেশন আমরা শিক্ষা নিয়ে কাজ করি। একটু একটু করে বিভিন্ন প্রজেক্ট আমরা পরিচালনা করছি। আমরা কিছু মক্তবের পাইলটিং করছি, আপনারা শুনে থাকবেন। আমরা চাই যে হারিয়ে যাওয়া আমাদের যে মক্তবের সংস্কৃতি, এটাকে ফিরিয়ে আনতে। আমরা ছোটোবেলায় আগে আমাদের মসজিদগুলোতে, শহরে কিংবা গ্রামে, কোরআনের তেলাওয়াতে, বিভিন্ন দোয়া তেলাওয়াত মানে উচ্চারণে মুখরিত থাকতো আমাদের মসজিদগুলো। কিন্তু নানা কারণে এগুলো এখন থেমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, চুপসে যাচ্ছে। আমরা চাচ্ছি এটাকে আবার রিভাইভ করতে। শুধু কোরআন শিক্ষার মধ্যেই না, আমরা চাচ্ছি একটা আলাদা আধুনিক মক্তবের জন্য একটা ডেডিকেটেড কারিকুলাম প্রণয়ন করতে, যেখানে কোরআন শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, যেখানে ভ্যালিউজ, মোরালিটি, এই বিষয়গুলো আমরা ইনক্লুড করব। তো আমরা যে পাইলট প্রজেক্টগুলো করছি, সেখান থেকে আমরা আমাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, দেশের বিজ্ঞ প্রাজ্ঞ স্কলারদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা এই মক্তব, হাসানা মক্তব আমাদের ড্রিম প্রজেক্ট। তো আমরা ব্র্যাকের নাম শুনেছি, ওনারা 15,000 স্কুল চালায় আফগানিস্তানে। আমাদের রিসার্চ টিম আমাদেরকে জানালো। উই অ্যাপ্রিসিয়েট, চমৎকার কাজ। তো এই কনভেনশনাল এই সমস্ত উদ্যোগের পাশাপাশি আমরা যদি আমাদেরকে কোশ্চেন করি যে আমাদের স্কুল কোথায়, এরকম যে আমাদের কোনো একটা কারিকুলাম বেসড 10,000 স্কুল আমরা এখানে চালাই, বাংলাদেশের বর্ডার ছাপিয়ে আমরা অন্য দেশে যে 20,000 স্কুল চালাই, আমরা কেন করতে পারলাম না? এটা কিন্তু অনেক বড় একটা কোশ্চেন আমাদের প্রতি। তো আমরা চাচ্ছি চমৎকার একটা কারিকুলাম ডেভেলপ করতে, এবং সেটার আলোকে আমাদের নিজস্ব স্থাপনায় হাসানা ভোরের পাঠশালা নামে আমরা এই মক্তব প্রজেক্ট চালু করব, এবং একই ইনফ্রাস্ট্রাকচারে বাংলাদেশের যে কোনো জেলায়, থানায় বা গ্রামে দেখলেই যেন বোঝা যায় বা চেনা যায় এটা হাসানার মক্তব প্রজেক্ট। পাশাপাশি আপনারা শুনেছেন, এবং খুব সম্ভবত আমাদের ভিডিও ডকুমেন্টারিতেও ছিল, যে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ পৌঁছে দেওয়ার একটা প্রজেক্ট আমাদের চলমান আছে। আমরা বগুড়াতে, দিনাজপুরে, বাগেরহাটে 3টি জেলায় 3টি প্রজেক্ট করেছি। আরও একটি জেলাতে আমাদের প্রজেক্ট চলমান আছে। তো এমন এমন প্রত্যন্ত জায়গা এবং শিক্ষা প্রতিষ্ঠান আমরা বাছাই করেছি, তারা স্কুলের অভাবে অনেক শিক্ষার্থী তাদের প্রতিষ্ঠানে যেতে চায় না, কলম নেই, খাতা নেই। তো পুরো 1 বছর যাতে তারা নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যেতে পারে, তাদের হাতে আমরা শিক্ষা উপকরণ তুলে দিয়েছি। এই প্রজেক্টগুলো আমাদের চলমান আছে। আমাদের কিছু প্রশিক্ষণ কর্মশালা চলমান আছে, কিছু আমরা করেছি। আমাদের ডক্টর মুফতি ইউসুফ সুলতান ভাইয়ের কাছে শুনেছেন, ওনাদের যেহেতু ইসলামিক ব্যাংকিং, ইসলামী শরিয়াতে এক্সপার্টিস আছে, ওনাদের সাথে মিলে আমরা আরও চমৎকার চমৎকার কিছু কোর্স অফার করব, যেগুলো আমরা তৈরি করছি। এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে আপনারা শুনেছেন, আমাদের ডক্টর মহিউদ্দিন ভাই খুব বলেছেন যে মক্তব এবং শিক্ষা প্রতিষ্ঠান এটা খুব বেশি দরকার। তো আমরাও আমাদের একেবারে ড্রিম প্রজেক্ট, এগুলো আমাদের ফ্ল্যাগশিপ প্রজেক্ট। আমরা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কারেন্টলি উই আর প্রিপেয়ারিং দ্য মডেল অ্যান্ড কারিকুলাম। আপনারা যদি দেখেন যে চলমান আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, সেখানে পার্থিব সফলতাকে, সাকসেসকে খুব গুরুত্ব দেওয়া হয়। এখানে মোরালিটি, নৈতিকতা, আধ্যাত্মিকতা কিন্তু উপেক্ষিত থেকে যাচ্ছে। এর ফলাফল কি আমাদের সমাজে, এটা আমাদের কাছে ক্লিয়ার, যে ছেলে মেয়ে খুব শিক্ষিত কিন্তু তাদের বিহেভিয়ার, তাদের দ্বারা সমাজে কি কি হচ্ছে, অনেক ইনসিডেন্ট পত্রপত্রিকায় আসে, আমরা দেখি, আমরা কষ্ট পাই। তো সেদিকে আমি যাচ্ছি না। ফলে অভিভাবকরা দে আর ওয়েটিং ফর এ অল্টারনেটিভ মডেল। তারা এমন একটা মডেল চায় যেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডকে বজায় রেখে ইসলামী মূল্যবোধের মিশেলে একটা কম্বাইন্ড মডেল, যেটার মধ্য দিয়ে তারা জাগতিক জ্ঞানেও জ্ঞানী হবে, আবার ইসলামী জ্ঞানেও তারা সাউন্ড থাকবে। তো এরকম একটি মডেল বা কারিকুলাম আমরা ডেভেলপ করছি। আমরা একটু সময় নিচ্ছি, আমরা প্রস্তুতি নিচ্ছি। খুব শীঘ্রই আপনারা এটার অ্যানাউন্সমেন্ট শুনতে পাবেন। এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের উপর শীঘ্রই আমরা একটা রাউন্ড টেবিল ডিসকাশনের প্রিপারেশন নিচ্ছি, সেটাও আমরা অ্যানাউন্স করব। এই রাউন্ড টেবিলের মধ্য দিয়ে আসলে আমাদের এডুকেশন সিস্টেমের কোন কোন জায়গাতে কোন কোন সমস্যাগুলো আছে, এবং সেখানে হাসানা ফাউন্ডেশন কীভাবে কন্ট্রিবিউট করতে পারে, বা আমাদের তৈরি করা মডেল বা কারিকুলাম কীভাবে সেখানে কন্ট্রিবিউট করতে পারে, সেগুলো আমরা তুলে ধরবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের একটা কোরআন সামিট করার ইচ্ছা আছে অনেক বড় পরিসরে। আমাদের হাসানা লার্নিংয়ের কাজ চলছে, আপনারা অচিরেই শুনবেন। এবং জেনারেল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী যারা আছে তাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু তারবিয়া প্রোগ্রামেরও ডিজাইন আমরা করছি। আপনারা শুনেছেন যে গত বছর আমরা হাসানা ফাউন্ডেশনের উদ্যোগে সিরাত অলিম্পিয়াড করেছিলাম, যেখানে প্রায় 20,000 শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন। এবং 3টি গ্রুপে যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে আমরা উমরাতে পাঠিয়েছি, পবিত্র মাক্কাতুল মুকাররমাতে। তারা অলরেডি উমরা পালন করে এসেছেন। এবং আজকে আমরা হাসানা ফাউন্ডেশনের আয়োজনে কোরআন অলিম্পিয়াডের একেবারে সমাপনী লগ্নে প্রাইজ গিভিং সেরিমনিতে আমরা চলে এসেছি। তো আমরা ঘোষণা দিয়েছিলাম যে জাতীয় পর্যায়ে আমরা 3টি অলিম্পিয়াড করব।
একটি হচ্ছে সিরাত অলিম্পিয়াড, একটি হচ্ছে কোরআন অলিম্পিয়াড, আর একটি হচ্ছে সুন্নাহ অলিম্পিয়াড। তো অলরেডি আমরা 2টা অলিম্পিয়াড করে ফেলেছি আলহামদুলিল্লাহ, আর বাকি রইল হাদিস বা সুন্নাহ অলিম্পিয়াড। তো আমি সুধীমণ্ডলীর কাছে জানতে চাইবো যে আপনারা কি চান যে হাসানা ফাউন্ডেশন এরকম সুন্নাহ বা হাদিস অলিম্পিয়াডের মতো এরকম একটি অলিম্পিয়াড আয়োজন করুক? আপনাদের রেসপন্স শুনে তো মনে হচ্ছে না যে চান মন থেকে। সবাই চান? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি যে আমরা সিরা অলিম্পিয়াড, কোরআন অলিম্পিয়াডের মতো একটা সুন্নাহ অলিম্পিয়াডও যেন বাংলাদেশে করতে পারি। আপনারা জেনে খুশি হবেন যে আমরা 3টি গ্রুপে এই কোরআন অলিম্পিয়াডকে আয়োজন করেছিলাম এবং সেখানে মাদ্রাসা, কামি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা এবং স্কুল নির্বিশেষে আমরা এটাকে ওপেন রেখেছিলাম। যদিও আমাদের একজন সম্মানিত বিচারক মাওলানা সিফাত হাসান তিনি বলেছেন যে কনভেনশনাল ব্যাকগ্রাউন্ডের যারা জেনারেল স্টুডেন্ট তাদের জন্য আলাদা করে কোনো একটা কম্পিটিশন বা অলিম্পিয়াডের আয়োজন করতে আমরা চেষ্টা করব তেমনটি করা যায় কিনা। তবে আমরা কিন্তু এটা ওপেন রেখেছিলাম, অর্থাৎ সবার জন্য। এবং আপনারা দেখবেন যে পুরুষের পাশাপাশি আমাদের বোনরা, নারীরা অংশগ্রহণ করেছে এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও সেখানে অংশগ্রহণ করেছে। ক, খ, গ 3টি গ্রুপে আমরা প্রথমে সিলেকশন রাউন্ডে 15,000 শিক্ষার্থীদের মধ্যে বাছাই করে আমরা পরবর্তীতে সেমিফাইনাল রাউন্ড করি এবং সবশেষে আমরা কোরআন অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ডে আমাদের শিক্ষার্থীরা তাদের মেধা বা প্রতিভার স্বাক্ষর রেখে আজকে 3 গ্রুপ থেকে 10 জন করে 30 জনকে আমরা পুরস্কৃত করব। এবং মজার ব্যাপার হচ্ছে আমি সহ, প্রতিযোগীরা সহ, বিজয়ীরা সহ কেউই জানে না যে কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে। আমরা এটা সারপ্রাইজ হিসেবে, অ্যানাউন্সমেন্ট হিসেবে রেখে দিয়েছি। মানে আমার বক্তব্যের পরপরই হয়তো ঘোষণা দেওয়া হবে, যখনই বলা হবে যে ক গ্রুপে তিনি প্রথম হয়েছেন, তিনি জানবেন, আমরাও জানবো, তাকে দেখব। তো আমার মনে হয় টান টান উত্তেজনা বিরাজ করছে আমাদের প্রতিযোগীদের মাঝে। ওনারা বসে অপেক্ষা করছেন কখন ঘোষণা করা হবে ওনাদের নাম। এবং 3টি গ্রুপের যারা চ্যাম্পিয়ন হবেন তাদের 3 জনকে আজকে 1 লক্ষ করে 3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। চেকের মাধ্যমে পুরস্কার দেওয়া হবে। 3টি গ্রুপে যারা রানার আপ হবেন তাদেরকে ব্র্যান্ড নিউ ল্যাপটপ দেওয়া হবে। 3টি গ্রুপে যারা সেকেন্ড রানার আপ হবেন তাদেরকে ব্র্যান্ড নিউ ট্যাব দেওয়া হবে। 3টি গ্রুপে যারা চতুর্থ হয়েছেন তাদেরকে নগদ 20,000 টাকা, পঞ্চম হয়েছেন 10,000 টাকা, ষষ্ঠ থেকে দশম পর্যন্ত নগদ 5,000 টাকা সম্মাননা। এবং প্রত্যেকের জন্য থাকবে হাসানা ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্রেস্ট, সার্টিফিকেট এবং মহামূল্যবান বই। সম্মানিত সুধী, আমরা আপনাদের কাছে দোয়া চাই। আমরা আমাদের এই যে পরিকল্পনায় যেই কাজগুলো আছে, প্রজেক্টগুলো আছে, আমরা যেন খুব সুন্দরভাবে সুচারুরূপে সেগুলোকে আঞ্জাম দিতে পারি, এক্সিকিউট করতে পারি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসলে একটি সুন্দর এবং মানবিক সমাজ, শিক্ষিত সমাজ বিনির্মাণের যে এই মহৎ কাজ, এটি একক কোনো চেষ্টায় এটা সম্ভব না। আমরা আমাদের এই কাজে, আমাদের জার্নিতে আপনাদের মতো বিজ্ঞ, প্রাজ্ঞ, শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, দাতা, আপনাদেরকে আমরা আমাদের পাশে চাই। আমরা চাই আমরা একসাথে আমাদের বাংলাদেশের শিক্ষার মান উন্নয়ন একসাথে কাজ করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ।